হ্যালো এভরিওয়ান, নমস্কার। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো আসুন আজকের এই ভিডিওটাতে আপনাদের অনেক কিছু জানতে এবং দেখতে পারবেন। হয়তো অনেকেই জানেন, তবে যারা না জানেন বা হায়দ্রাবাদে আসার পরও আপনারা এই জায়গাতে আসেননি, তাদের জন্য এই ভিডিওটা। তো এটা হলো গোলকন্ডা দুর্গ, যা বর্তমান হায়দ্রাবাদের কাছে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক স্থাপত্যর নিদর্শন। এই দুর্গের ইতিহাস বেশ পুরনো এবং বিভিন্ন রাজবংশের উত্থান পতনের এর সাক্ষী থেকেছে। প্রথমে এটি গোলকন্ডা নামে পরিচিত ছিল, যা গোলকন্ডা নামে পরিচিত হওয়ার আগে মূল ইতিহাস এটার অনেকেই জানেন না। তার জন্য বলি, কাকতীয় রাজবংশ 13 শতকে কাকতীয় রাজবংশের সময় এই দুর্গের ভিত্তি স্থাপিত হয়েছিল। বামনী রাজবংশ, কাকতীয় রাজবংশের পর বামনী রাজবংশ এই দুর্গটি দখল করে নেয়। কুতুবশাহী রাজবংশে এই দুর্গটিকে একটি বিশাল গ্রানাইট দুর্গে রূপান্তরিত করে এবং এর পরিধি প্রায় 5 কিলোমিটার ছিল। মুঘল সাম্রাজ্য 1687 সালে মুঘল সাম্রাজ্য ঔরঙ্গজেব এই দুর্গটি দখল করেন এবং কুতুবশাহী শাসনের অবসান ঘটান। গোলকন্ডা দুর্গের বৈশিষ্ট্য: স্থাপত্য: দুর্গটি তার বিশাল আকার, শক্তিশালী দেওয়াল এবং বিভিন্ন দরজার জন্য বিখ্যাত। শব্দ প্রযুক্তি: দুর্গের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর শব্দ প্রযুক্তি, যেখানে একটি নির্দিষ্ট স্থানে হাততালি দিলে সেই শব্দ দুর্গের অন্য প্রান্তে স্পষ্টভাবে শোনা যায়। হীরা ব্যবসা: গোলকন্ডা দুর্গ হীরা ব্যবসার জন্য বিখ্যাত ছিল। এখানে কোহ-ই-নূর এবং হোপ হীরা সহ বিভিন্ন হীরা মজুদ থাকত। অন্যান্য বৈশিষ্ট্য ধরতে গেলে দুর্গের মধ্যে বিভিন্ন প্রাসাদ, মন্দির এবং অন্যান্য স্থাপত্য নিদর্শন রয়েছে। উপসংহার: গোলকন্ডা দুর্গ একটি ঐতিহাসিক স্থান বা বিভিন্ন রাজবংশের উত্থান পতনের সাক্ষী। এর স্থাপত্য, শব্দ প্রযুক্তি এবং হীরা ব্যবসার জন্য এটি আজও পর্যটকদের আকর্ষণ করে রাখেন। গোলকন্ডাতে দেখার মতো আর কিছু নাম বলছি: গোলকন্ডা দুর্গ শহর, আম্বরখানা, রানী মহল, তারামতি মসজিদ, দুর্গ অভ্যন্তরভাগ, সিলিং ডিজাইন, ইব্রাহিম মসজিদ। এগুলোর জন্য ওই জায়গাটা অনেক বিখ্যাত। এগুলো আমার ভিডিওটি কিছু হলেও দেখতে পেয়েছো হয়তো। তো তার সাথে স্থাপিত শৈল: দুর্গের ভিতরে ঢুকলে 4টি অঞ্চলের বিভক্ত বিভিন্ন প্যাভিলিয়ন, দরজা, প্রবেশপথ এবং গম্বুজের সৌন্দর্যের বিমোহিত হতে হয়। যদিও প্রায় 400 বছর আগের ঘ্রাণ ছড়ানো বাগানগুলো এখন অনেকটাই হারিয়ে গেছে। দুর্গের মধ্যে কুতুবশাহী সুলতানের রকজা অবস্থিত। পুরো এলাকাটা মনোহর বাগান এবং গ্রীষ্মের বড় পাথরে ঘেরা। এত পুরনো হওয়ার পরেও যে এতটুকু সৌন্দর্য বজায় রেখেছে, তাই অনেক। তো আজকের জন্য আসি, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।